অন্যের ভালোবাসা পেতে হবে এমন কোনো কথা নেই। অন্যের ভালোবাসা না পেলে কি মানুষ মরে যায়? মরে যায় না। তাই নিজেকে ভালোবাসতে শিখুন আর নিজেকেই বেশি বেশি ভালোবাসুন। আপনি নিজেকে যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা কি অন্যজন বাসতে পারবে? কখনো নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন ব্যস্ততার কারণে লং ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে। তো আজকে রান্না হবে দেশি মোরগ। তো এর জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আস্ত জিরা আর কয়েকটা তেজপাতা এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব বাকি সব মশলাগুলো। ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে এসেছে, অনেকটা সুন্দর কালার এসেছে, দেখতে ভালো লাগছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা মোরগটা দিয়ে দিব। মোরগটা দিয়ে এখন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। কষানো প্রায় শেষের দিকেই, আর একটু কষাতে হবে পানিটা শুকানো অবধি পর্যন্ত। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর, পানিটা অটোমেটিক শুকিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত দান করে, তাই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন পরিমাণ মতো ঝোল দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। যতক্ষণ না রান্না হতে থাকে ততক্ষণ সাথেই থাকুন। রান্নাটা হয়ে এসেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই রান্নাটা শেষ। এখন এটা অন্য একটা বাটিতে নামিয়ে পরিবেশন করব। তো ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে